শীতকালে ব্যথা বেদনা স্পেশালি বাত ব্যথা রোগীর সমস্যা বেড়ে যায়। এই নিয়ে আজকে আমরা ঘরোয়া আপনারা কি করবেন এটা নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে। ব্যথা বেড়ে যাওয়ার মূল কারণটা হচ্ছে আমাদের ব্লাড সার্কুলেশনটা কমে যায়। ঠান্ডা ওয়েদারের কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, মানে রক্ত চলাচল কমে যায়। রক্ত চলাচল কমে গেলে যখন সার্কুলেশন কম, অক্সিজেনেশন কম যায় টিস্যুতে, এবং সেক্ষেত্রে পেইন বেড়ে যেতে পারে। এবং পেইন যে প্রোডাকশন হয় নিয়মিত, সেটা যে ইনফ্লামেটরি এক্সুডেট বলে আমরা, পেইন সাবস্টেন্স, এই পেইন সাবস্টেন্সগুলো সার্কুলেশনে আসতে পারে না, যার কারণে এগুলো এক্সক্রিশন হতেও ডিলে হয় এবং পেইন বেড়ে যায়। পাশাপাশি যাদের পুরাতন আঘাত পেয়েছিল তাদের এই শীত ঋতুতে ফ্লারিশ হয়, মানে আবার ওটস হয়ে উঠে। সে লিগামেন্ট ইনজুরি, হাঁটু ব্যথা বা অন্যান্য ব্যথাগুলো আবার নতুন করে শীতের কারণে টেন্ডন, লিগামেন্ট, মাসেল যেহেতু টাইট হয়ে থাকে, এগুলো আবার নতুন করে প্রদাহ শুরু হয়। এবং এই যে কোল্ড ওয়েদার, এটা হচ্ছে একটা ট্রিগারিং ফ্যাক্টর। দেখবেন ওয়েদার মানে বর্ষা, শীত, বসন্ত, বিভিন্ন ওয়েদারে শরীরের সাথে সম্পর্কযুক্ত। সো শীত ঋতু এবং শীতপ্রধান দেশে আমাদের প্রদাহ বেড়ে যায় শরীরে, ইনফ্লামেশন বলি, এবং প্রদাহ বেড়ে যাওয়া মানে হচ্ছে পেইন বেড়ে যাওয়া। পাশাপাশি শীত ঋতুতে যেটা হয়, বাতাসের চাপ বেড়ে যায়। ব্যারোমেট্রিক যে প্রেশার থাকে বা মানে বাতাসের আর্দ্রতা এবং চাপ, এটা বেড়ে যায়। বেড়ে গেলে আমাদের বডির উপরে প্রেশার পড়ে এবং পেইন বেড়ে যেতে পারে। এবং শীতকালে মানুষ স্বভাবতই চলাফেরা কম করে, রেঞ্জ অফ মোশন, বডির জোড়াগুলা নড়াচড়া কম হওয়ার কারণে পেইন বেড়ে যেতে পারে। পাশাপাশি শীতে আমরা বেশিরভাগ মানুষ ঘরে থাকে, মুভমেন্ট কম করে, বের হয় না, রোদ লাগায় না, এবং ভিটামিন ডি ডেফিসিয়েন্সি হয়ে যায় শীত ঋতুতে এবং পেইন বেড়ে যেতে পারে। ডি খুবই ইম্পর্টেন্ট এই শীত ঋতুর জন্য। মুদ্রা কথা আমি যদি বলতে থাকি, অনেক কজ আছে শীত ঋতুতে ব্যথা বেড়ে যাওয়ার জন্য। তো এখন আসলে আমরা করবো কি ঘরে, এটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য আমাদের একটু সচেতন হতে হবে। যারা ব্যথা বেদনা আক্রান্ত তারা ঘরে একটু নিয়মিত হাঁটা চলাফেরা করবেন। আমি বলে থাকি যে ছোটোকালে আমরা যে স্কুলে যে প্যারেড করতাম না সকালে, লাইক দ্যাট এক্সারসাইজ করবেন, হাত উঠাবেন, নামাবেন, একটু শ্বাস প্রশ্বাসে ব্যায়াম করবেন, একটু পায়চারি করবেন, যদি সম্ভব হয় ছাদে যাবেন, যারা গ্রামে থাকে একটু উঠানে নামবেন। এবং সকালের রোদ, সকাল 8টা, 9টা, 10টা এর মধ্যে যে রোদটা খুবই ইম্পর্টেন্ট, এতে ভিটামিন ডি সিনথেসিস হবে, পেইন কমে যাবে। রোদের যে তীব্রতা, তাপ, এই তাপের কারণে সার্কুলেশন বাড়বে, পেইন সাবস্টেন্স কমে যাবে। এবং ঘরের মধ্যে যদি বের হইতে না পারেন, ঘরের মধ্যে হাঁটা চলাফেরা করবেন, মুভমেন্ট করবেন। এবং পর্যাপ্ত শীতের কাপড় চোপড় ব্যবহার করতে হবে। রাতে ট্রাই করবেন যেন অত্যাধিক শীতে না বের হইতে হয়, বা যদি কোনো কারণে বের হতে হয় তাহলে কিন্তু ভালো করে কাপড় চোপড় পরিধান করে ব্যবহার করতে হবে। এবং রাতে ঘুমানোর সময় অনেক সময় আপনারা দেখা যায় ল্যাপ তোষক থাকে, এগুলো মানে ঘুমের ঘরে সরে যায়, এতে কিন্তু পেন বেড়ে যেতে পারে। এই জন্য একেবারে কাপড় চোপড় এমনভাবে পরবেন যেটা আপনার পুরো ওয়ার্ফ করা থাকে, যেন খাতা বা ল্যাপটপ চলে গেলেও আপনার কোনো সমস্যা হয় না। আরেকটা হচ্ছে শীত ঋতুতে আমরা পানি কম খাই, সোয়েটিং নাই, পানি তৃষ্ণা কমে যায়, যার কারণে আমাদের হাইড্রেশনটা কমে যায়। হাইড্রেশন কমে গেলে ইনজুরি হওয়ার চান্স থাকে, লিগামেন্ট ইনজুরি, একটু সামান্য আঘাতই দেখবেন তীব্র ব্যথা। সো আমাদের পর্যাপ্ত পানি খেতে হবে। একটা সুস্থ মানুষের জন্য 2.5 থেকে 3 লিটার পানি, নারী পুরুষ নির্বিশেষে ন্যূনতম 2.5 থেকে 3, অনেক ক্ষেত্রে আমরা 4 লিটার বলি, 24 আওয়ার্সে পানি খেতে হবে বারবার। এই অভ্যাসটা করতে হবে। যাদের সম্ভব হয় ঘরে হিটার বা গিজার লাগানো, এগুলার লাগাবেন এবং হিটার লাগাবেন, এবং কুসুম গরম পানিতে গোসল করবেন। শীতে অনেকে বাহাদুরি করে, ঠান্ডা পানিতে গিয়ে শীতে গোসল করে, ডোন্ট ডু দিস। এখন গরম করার অনেক উপাদান আছে, শহরে তো সহজ, গ্রামেও কিন্তু আপনারা গরম পানিতে, চুলোতে গরম করে সেটা গরম পানিতে গোসল করবেন, শাওয়ার নেবেন গরম পানিতে, হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ দিয়ে সেঁক নেবেন, এটা ব্যথা অনেকাংশে উপকারে আসে। এগুলো কিন্তু আপনাদের করতে হবে, যেটা বলছিলাম রোদ লাগাতে হবে। আর একটা হচ্ছে শীত ঋতুতে এক এক দেশে ঋতুভেদে বিভিন্ন ফল আল্লাহ পাক নিয়ামত হিসেবে দেয়। আমাদের যে সিজনাল ফল শাকসবজিগুলো শীতে, এগুলো কিন্তু পেইন কমাতে সহায়তা করে। স্পেশালি আমাদের যে খাবারগুলো আছে, যেমন সিম বা অন্যান্য ফল, শীতের যত ফল, এগুলো পেইন কমায়, প্রদাহ কমায়। এবং সবজি, পর্যাপ্ত সবজি কিন্তু শীত ঋতুতে আসে, এগুলো প্রদাহ অনেকাংশে কমায়। এগুলা সিজনাল ফলগুলো আপনারা খাবেন খাদ্য তালিকায়। হাঁটা চলাফেরা যেটা বলছি এটা করবেন। তারপরেও যদি ব্যথা বেদনা আপনারা কষ্ট পান, ভালো না হয়, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।